নমস্কার, কেমন আছেন সবাই? রোজ গল্পের একটি ব্লগে আপনাদের স্বাগত। প্রত্যেকবারই বাপের বাড়ি থেকে বাড়ি ফেরার সময় মনটা না একটু ভার হয়ে যায়। আসলে বাড়িতে বাবা মার এখন বয়স হয়েছে, তাদের দেখভাল করার মতো সেইভাবে কেউ নেই। হ্যাঁ, ভাই আছে, তবু সে তো কাজে যায় না, তো সে আর কতটা কি করতে পারবে, একটা মেয়ে যতটা করতে পারে। যাই হোক, এইখানকার সামনেই হচ্ছে একটা মনসা মন্দির আর শিব মন্দির রয়েছে। আমি এটা যাওয়ার সময় একটু প্রণাম করে যাই। আর এই মনসা মন্দিরটা না খুব জাগ্রত। আমি যদি কোনোবার এখানে আসি তো তোমাদেরকে দেখাবো। মনসা পুজোর সময় খুব সুন্দর করে সাজানো হয়। আমারও একটা মানত আছে, সেটা দিতে হবে। তো যাই হোক, আমি এখান থেকে সোজা 11 নম্বর রেলগেটে গিয়ে অটো ধরে সোজা সবার আগে চলে যাব হচ্ছে কলোনি মোড়ে। তো চলো আগে যাওয়া যাক। কলোনি মোড়ে মোটামুটি পৌঁছেই গেছি, এখন অটোতে বসে রয়েছি। আর এই কলোনি মোড়টা দেখে আমার খুব আগের কথা মনে পড়ছিলো, খুব মিস করছিলাম। যখন আমি স্কুলে চাকরি করতাম তো তখন এই কলোনি মোড়ের উপর দিয়ে কতবার যাতায়াত করেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। খুব মিস করছিলাম এটাকে। চাপাটারি স্ট্যান্ডে পৌঁছে দেখলাম বাসটা একদমই ফাঁকা। এখন দেখি অন্য জায়গা দিয়ে ছাড়ছে রেল 238। আমি সোজা চলে যাব হাওড়াতে। আর যখনই আমি এখান দিয়ে এয়ারপোর্টের পাশ দিয়ে যাই তখনই মোটামুটি চেষ্টা করি যদি একটা প্লেন ওড়ার বা একটা প্লেন নামারটা দেখতে পাই। এত গরম আর এত ভিড় ছিল, মাঝখানে আর কিছুই করিনি আমি ভিডিও। সোজা এখন পৌঁছে গেছি প্রায় হাওড়া ব্রিজ। আর এই যে মা গঙ্গাকে নমস্কার করে এখন আমি আমার যাত্রা শুরু করব। হাওড়া স্টেশনে ঢুকে প্রায় 1.5 কিলোমিটার মতো হেঁটেছি স্টেশনের ওপর দিয়ে। তারপরে এসে পৌঁছালাম আমার জায়গায়, যেখানে আমার কোচটা পড়বে। আমি আজকে যাব রাজধানীতে। আমার কোচ নাম্বার ছিল B4 আর সিট নাম্বার হচ্ছে 36। তো একদম মানে স্টেশনের একদম সামনের দিকে, মানে যে ব্রিজটা দেখা যায় সেখানে পড়েছে। আর উঠেছি যখন তখন সেরকমভাবে কতটা ভিড় ছিল না মানে কম্পার্টমেন্টগুলোতে। তাই ভাবলাম একবার ওয়াশরুমের ভিডিওটা করেই নিই। কারণ এই দেখো মোটামুটি সবই আছে ওয়াশরুমে, জলও পড়ছে। কারণ রাজধানী বলে কথা। আমি এর আগেও রাজধানীতে একবার গেছি, দিল্লিতে গেছি। যখন আমরা সিমলা গেছিলাম তখন দিল্লি অবধি গেছি। তো তখনও আমি দেখেছি যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এবারে যেটা দেখলাম সেটা হচ্ছে মানে কিছুক্ষণ পরে পরেই লোক এসে ওয়াশ করে যাচ্ছে। আর রাজধানীতে মোটামুটি সবারই জানা আছে যে যেহেতু এটা হচ্ছে 3rd AC, তো এখানে হচ্ছে দিয়েছিল হচ্ছে বালিশ, তারপরে চাদর সব দেখো একদম পুরো প্যাকিং করা কিন্তু ওরা দিয়ে যায়। তবে একটা জিনিস মিস দেখলাম, এর আগের বার যখন গেছি তখন আমাদেরকে একটা করে পেপার দিয়েছিল, যেটা কিন্তু এবার কিন্তু দেয়নি। আর এখানে মোটামুটি পর্দার তো থাকেই কাচের ওপরে, সেটা তো সবসময়ই দেয়। আর আমি দেখো একদম এত গরম, এত বিধ্বস্ত হয়ে গেছি, পুরো মনে হচ্ছে আমাকে মানে আমি যুদ্ধ করে আসলাম। আর এদিকে তো ধরো চার্জারের পয়েন্টগুলো তো সবই দেয়, এগুলো সব ট্রেনেই মোটামুটি থাকে। আর ওঠার সঙ্গে সঙ্গেই কিছুক্ষণ পরেই দিয়ে গেল হচ্ছে একটা জলের বোতল, যেটা ফ্রি অফ কস্ট, কিন্তু এরপর একটা নিতে গেলে পয়সা দিয়ে কিনতে হবে। আমি যেহেতু হাওড়া থেকে ধানবাদ অবধি যাবো, সেই জন্য আমার এখানে ক্যাটারিং চার্জ বেশি নেয়নি, 90 টাকা রেখেছে। এবং তার মধ্যে দিয়েছিল হচ্ছে একটা কচুরি, একটা স্যান্ডউইচ, আর চা বা কফি যেটা খেতে চা অপশনাল আছে। তার সাথে দিয়েছিল একটা শনপাপড়ি আর একটু মানে হচ্ছে সস টাইপের। তবে আমার যেটা মনে হলো যে কচুরিটা আমার ভালো লাগেনি। আমি এর আগের বার যখন রাজধানীতে গেছি তখন টিফিন অনেক বেশি ভালো ছিল। বিস্কুট ছিল সেখানে, লজেন্স ছিল সেখানে, অনেক কিছু বেশি আইটেম ছিল। এবারে কিন্তু মোটামুটি কমই দিয়েছে, যাক চলে যাবে মোটামুটি। এখন মোটামুটি খান্না লিঙ্কের কাছে পৌঁছে গেছি। তো দেখো স্পিড এখন হচ্ছে 129 পার কিলোমিটার, মানে পাওয়ার্স কিলোমিটার যেটা। তো সেখানে স্টেশনে এসে দেখি হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে। এবার সোজা চলে যাব বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।